নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের আজকের মতামত এবং আজকের শীর্ষক হলো সিঙ্গাড়া, জিলিপি, বাঙালি, বিজেপি। ভোম্বলদা বমকে গেছেন। ভোম্বলদা মানে আমাদের পাড়ার সেই সুপ্রাচীন সিঙ্গাড়া জিলিপির দোকানের মালিক। 130 কেজি ওজনের 4 ফুট 8 ইঞ্চির ভোম্বলদার গলার স্বর খুব মিহি, প্রায় টুটু বসুর মতো। তো আমাকে দেখেই উত্তেজিত হয়ে দুখানা সিঙ্গাড়া আর বিখ্যাত চাটনিটা ঢেলে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, বিজেপি ছেড়ে দিলাম। আমার পরিচিত বিজেপির লোকজনের সংখ্যা এমনিতেই বড্ড কম। আমাদের পাড়ার এই নামগোত্রহীন সিঙ্গাড়া জিলিপির দোকানের মালিক ভোম্বলদা হলেন সেই খুব কম সংখ্যক পরিচিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একজন। ইনি একটু নিরামিষ বিজেপি যাকে বলা যায়, মানে বিজেপিকে দেখলেই তো কেমন একটা মধ্যযুগের বর্বর মনে হয়, ইনি তেমন নন। আর আমাকে একটু খাতির টাতির করেন, তাই সম্পর্কটা আছে। সেই ভোম্বলদা নিজে থেকেই আমাকে বললেন, ছেড়ে দিলাম, বিজেপি ছেড়েই দিলাম। এর আগে রাম মন্দিরের উদ্বোধনের সময় দোকানের সামনে ভাড়া করা বড় টিভি স্ক্রিনে মন্দির উদ্বোধন দেখিয়েছিলেন এই ভোম্বলদা। সেদিন জিলিপি কিনলে সিঙ্গাড়া ফ্রি বা সিঙ্গাড়া কিনলে জিলিপি ফ্রি। ভোম্বলদা কানে কানে বলেছিলেন, খদ্দেরদের 50% ডায়াবেটিক, তাই রিস্কটা নিয়েছি, ক্যালকুলেটিভ রিস্ক। তো তারপর সেই ধরুন থালা বাজাও। ভোম্বলদা আর তার কারিগর সাকুল্যে তিনজনের থালা বাজানোর ঠেলায় করোনার বদলে মানুষ পাড়া ছেড়েছিল। কিছুদিন আগে দিল্লিতে মাছের বাজার বন্ধ করে দিচ্ছিল বিজেপি কর্মী নেতারা। ভিডিওটা দেখিয়ে ভোম্বলদাকে জিজ্ঞেস করেছিলাম, এটা কি ঠিক হচ্ছে? ভোম্বলদা বলেছিল, এই জন্যই তো আমার সিঙ্গাড়া নিরামিষ। ব্যাস, যা বোঝার বুঝে নিন। অবশ্য ভোম্বলদা ইদানিং একটা বিষয় নিয়ে খুব চিন্তিত থাকতেন, হিন্দু খতরে মে হ্যায়। এটা তো ঠিকই আছে, কিন্তু কিভাবে খতরে মে হ্যায় সেটা তার মাথাতে ঠিক ঢুকছিল না। কিন্তু খতরে মে হ্যায় এ নিয়ে আবার কোনো সন্দেহই ছিল না। নোটবন্দি থেকে পেট্রোলের দাম, পুলওয়ামা থেকে পহেলগাম, ভোম্বলদাকে মোদিজির পাশ থেকে সরাতে পারেননি। দোকানে ক্যাশ বাক্সের পেছনে সহাস্যে মোদিজি, তার তলায় অবশ্য লেখা আছে, কর্তৃপক্ষ জানাইতেছে ডিজিটাল পেমেন্ট নেওয়া হয় না। কদিন আগেই আমাকে সিঙ্গাড়া খাইয়ে দাম নেয়নি। লাহোর আর করাচি বন্দর ধ্বংস হয়ে গেছে এই খবর পেয়ে কেবল আমাকে নয়, আরো কিছু বিজেপি বিরোধী লোকজনকে ফ্রিতে সিঙ্গাড়া জিলিপি খাইয়েছে, মানে খাইয়েছিল। সেই ভোম্বলদা আজ একই কথা শোনালেন আমায়। সব জানালেন, ছেড়ে দিলাম, বিজেপি ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি ক্যাশ বাক্সের পেছনে মোদিজি গায়েব, নেই, ভ্যানিশ, খতম। কেবল লেখা আছে, কর্তৃপক্ষ জানাইতেছে ডিজিটাল পেমেন্ট নেওয়া হয় না। ব্যস্ততার সময়ে ভোম্বলদা কেবল এটাই জানিয়েছিল, পরে খবর দেখে সবটা পরিষ্কার হয়ে গেছে। ফতোয়া জারি হয়েছে, সিঙ্গাড়ার পাশে লেখা থাকতে হবে কত তেল আছে, কোন তেল আছে, কতটা আলু মশলা আছে। জিলিপির পাশে লিখতে হবে কত চিনি আছে। হ্যাঁ, সিঙ্গাড়া জিলিপির মতো খাবার নিয়ে এক মস্ত ফতোয়া জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। এরকম যে কোনো বোর্ড আছে তাই তো জানা ছিল না। সেই ফতোয়া ঘিরে শোরগোল। অবশ্য চেঁচামেচি একটু বেশি হবার পরেই ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তারা জানিয়েছে, সিঙ্গাড়া, জিলিপি এবং লাড্ডুর মতো খাবার নিয়ে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ক্যাফেটেরিয়া, জনবহুল জায়গায় সিঙ্গাড়া, জিলিপি এবং লাড্ডুর মতো খাবারে স্বাস্থ্যের ঝুঁকির বিষয়ে, অর্থাৎ খেলে কি কি হতে পারে স্বাস্থ্যে, সেই বিষয়ে সতর্কীকরণ দিতে হবে। মানে খানিকটা সিগারেটের ন্যাকামি, খাচ্ছেন খান কিন্তু ক্যান্সার হতে পারে, লেখা থাকবে। এখানে হয়তো লেখা থাকবে, সিঙ্গাড়া জিলিপি খাচ্ছেন খান কিন্তু মাথায় রাখবেন এর ফলে ডায়াবেটিস হতে পারে। এ ধরনের খাবারে কতটা ক্যালোরি থাকবে, কতটা চিনি ব্যবহার করা হয়েছে, কতটা ট্রান্স ফ্যাটের পরিমাণ কত, মানে আমাদের ভোম্বলদাকে হিসেব করে লিখতে হবে কত ট্রান্স ফ্যাট আছে তার সিঙ্গাড়াতে, তা জানাতে হবে। মানে সিঙ্গাড়া পিছু ট্রান্স ফ্যাটের হিসেব মোদিজির সেই A+B² ফর্মুলার কথা মনে এলো। শুধু সিঙ্গাড়া জিলিপিই নয়, লাড্ডু, বড়া, পাও, পকোড়া, সেখানেও এই তালিকাতেও সেগুলোও রয়েছে। কিন্তু সিঙ্গাড়া জিলিপি সবচেয়ে ওপরে রয়েছে। যদিও সিঙ্গাড়া লিখতে গিয়ে তারা সামোসা লিখেছেন, আমরা সেটাকে বাংলা করে সিঙ্গাড়াই বলছি। সামোসা আর সিঙ্গাড়ায় কিন্তু আকাশ পাতাল তফাৎ। যারা খাদ্যরসিক তারা জানেন,
সামোসা মানে যা, সিঙ্গাড়া তার চেয়ে অন্তত পক্ষে 6 মাইল দূরে আলাদা একটা জিনিস। যদিও এই খাবারগুলো নিষিদ্ধ করার কথা কিন্তু বলা হয়নি সেই নির্দেশিকায়, বাকিটা রইল কি। এবারে ফুড ইন্সপেক্টর মিস্টার তলাপাত্র আসবেন কালোদা ভম্বলদার দোকানে সিঙ্গাড়ার তেলের হিসেব দেখতে, জিলিপিতে চিনের ওজন মাপতে, তারপরে চিনির ওজন মাপতে। তারপরে আমি নিশ্চিত ফ্রিতে গোটা 4 সিঙ্গাড়া, গোটা 6 জিলিপি মেরে তারপর বিদায় নেবে। পয়সা চাইলে কি হবে সবাই জানেন। ভাবুন একবার, যে দেশের প্রধানমন্ত্রীর বার্থ সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট ভুয়ো, সেই দেশের পাড়ার জিলিপি সিঙ্গাড়াওয়ালার দোকানে তেল, ঘি, চিনির ওজন লিখে রাখতে হবে। আসলে এদের কাজ নেই, কোনো কাজই নেই, কিছু একটা করে দেখাতে হবে, তাই মাঝে মধ্যেই একটা ফতোয়া জারি করে দিচ্ছেন। গত 11 বছরে সব থেকে বেশি তথ্য গোপন করেছে সরকার, তথ্য মুছে ফেলেছে সরকার, তথ্য নষ্ট করেছে সরকার। হ্যাঁ, মোদী সরকার। এটাই হলো সেই সরকার যাদের আমলে এখনো পর্যন্ত জনগণনাই হয়নি, কিন্তু দেশের নাগরিক কিনা তার যাচাই চলছে। সেই সরকার ছোট দোকানদারদের জিএসটির হিসেবের জন্য সফটওয়্যার চালু করেছে, নাগরিকের পরিচয়পত্রের জন্য রোজ নতুন করে ফতোয়া জারি করছে। সেই সরকার আজ কোথায় কে কি খাবে, কে কি পড়বে সবটাই কন্ট্রোল করতে চায়। কাজের সূত্রে দেশ বিদেশ গেছি, বহু স্ট্রিট ফুড খেয়েছি, লন্ডনের রাস্তা থেকে প্যারিসের রাস্তার ধারে টেবিলে বসে খেয়েছি, রাস্তার ধারে, পেরুর রাস্তার ধারে স্যান্ডউইচ থেকে ব্রাজিলের রিও ডি জেনেরোতে সমুদ্রের ধারে বসে চিংড়ি মাছ ভাজা খেয়েছি। তাদের কারোর হাইজিন সেন্স কিচ্ছু কম নয়, কিন্তু কোথাও এমন অদ্ভুত ফতোয়া দেখিনি। কিন্তু কেন তাহলে এখানে কেন এই ফতোয়ার পরে ফতোয়া আসছে কেন? কারণ একটাই, যে সরকার মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারে না, প্রতিশ্রুত বছরের 2 কোটি চাকরি দূরস্থান চাকরিতে ছাঁটাই আটকাতে পারে না, জিনিসপত্রের দাম কমাতে পারে না, কৃষকের আয় দুগুণের বদলে কমে যায় যে সরকারের আমলে, তাকে সারাক্ষণ কিছু না কিছু তো করে যেতেই হবে। নানান বড় বড় বুকনিবাজি, নানান নজর সরানোর কথাবার্তা বলতেই হবে। 500 1000-এর নোট আর চলবে না, বাতিল হো গেয়া, अब ये कागज का टुकड़ा है। এবারে আপনারা ব্যাংকে যান, জমা দিন, মানুষ দিল, এতে নাকি কালো টাকা ধরা পড়বে, ঘন্টা কিছুই হয়নি। এরপরে আপনি যখন প্রশ্ন করতে যাবেন তখন আপনার হাতে ঝাড়ু দিয়ে বলল নির্মল স্বচ্ছ ভারত, আপনি এবং আপনার পড়শি নির্মল জানার হাতে ঝাড়ু, স্বচ্ছ ভারত অভিযানে নেমে পড়েছেন। কতদিন ঝাড়ু দেবেন? একটা তো সীমা আছে। তারপরে উনি বললেন টয়লেট বানাও। ইতিমধ্যে করোনা এসে গেছে, মানুষ মরছে, পরিযারীরা রাস্তায় লাখে লাখে, উনি বললেন তালা বাজাও, বাজালেন। তাও মরছে, উনি বললেন দিয়া জ্বালাও। অমিতাভ বচ্চন এবং আপনি একই লাইনে দিয়া জ্বালালেন। করোনা থেকে উঠেই দেখলেন মুদির দোকানে মালিককেও জিএসটি দিতে হবে, আপনিও মুদির দোকানের মালিকও চারিদিকে ট্যাক্স। দেশ গঠনের জন্য কর্পোরেট মালিকরা ট্যাক্স দিচ্ছে 40-42%, আম জনতা ট্যাক্স দিচ্ছে 60%। কি অসাধারণ ব্যাপার! কারণ সিয়াচিন মে জওয়ান খড়ে হ্যাঁ। তারপর একটু হুঁশ ফিরতেই যেই আপনি বলেছেন চাকরির কি হলো, অমনি নতুন ফতোয়া, আধারের সঙ্গে মোবাইল জুড়ে দাও, জুড়তেই হবে, না হলে মোবাইল বন্ধ। জুড়লেন, দম ফেলার আগেই আবার নতুন আদেশ, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জুড়ে দিন, না হলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ছুটতে ছুটতে গিয়ে সেটাও জুড়লেন। প্যান কার্ড বানান, না হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, বানালেন। এবারে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড জুড়ে দিন। আপনি সুবোধ বালকের মতো সব শুনে যাচ্ছেন, আচ্ছে দিন আয়েঙ্গে বলে এই মোদিজি এসেছিলেন, আপনি এর মধ্যেই তা ভুলে গেছেন, উনি ভুলিয়ে দিয়েছেন। উনি এলেন নমামি গঙ্গে, নদী সাফ করুন। নদী সাফ হবার আগেই উনি বললেন যোগব্যায়াম করুন, যোগব্যায়াম দিবসে যোগ করুন, জাতীয় পতাকা দিয়ে নিজের মুখ পুছে বললেন বেশ, এবারে চলুন মন্দির উদ্বোধনে। উনি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করবেন, আপনাকে তার সাক্ষী থাকতে হবে। এর মধ্যেই বালাকোট, মেঘের আড়াল দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক, আপনি বসে বসে শুধু দেখে যান, আর এসবের ভেতরেই হিন্দু ধর্ম খাতরে মে পড়ে গেল। আর তো কিচ্ছু হবার নয়, হিন্দু ধর্মই বিপন্ন, আর কি কাজ? খাওয়া দাওয়া, চাকরি বাকরি, দেশ চুলো দৌড়ে যাক, হিন্দু ধর্ম বিপন্ন। কাজে সেটা দেখতে হবে। 550 বছর ইসলামিক শাসন, প্রায় 200 বছর ইংরেজ শাসনের পরে দেশ স্বাধীন হবার 60 বছরের মাথায় মোদিজি অ্যান্ড কোম্পানি জানাচ্ছেন আমাদের যে গত 11 বছর ধরে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু ধর্ম বিপন্ন। আপনার পিসির চোখে ঘুম নেই, হিন্দু ধর্ম বিপন্ন। পিসেমশাই পুরনো জং ধরা তরোয়াল গোপন
গোপনে এনে রাত্রেবেলা এনে ধার করে এনে ঘরে রেখেছেন, পিসির তাতে আরো বেশি টেনশন। অমন ধারালো অস্ত্র হাতে রকচটা রিটায়ার্ড স্বামী থাকতে মুসলমানের কি দরকার? আর তারপরেই উনি যে চিনিয়ে দিলেন ওই যে যারা লুঙ্গি পরে ওরাই মঙ্গলসূত্র কেড়ে নেবে, কাজেই পেটাও, লাঠি মারো, পিটিয়ে মারো, গলি মারো শালকু। 2014-তে আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করিনি, একজন হেডমাস্টার নির্বাচন করেছি। রোজ নতুন নতুন হোম টাস্ক দিয়েই যাচ্ছে, এটা করো, ওটা করো, সেটা করো, ওটা করো, হয়ে গেছে তাহলে আবার এটা করো। অথচ আমাদের অবস্থা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। এমন হলেও হতো, অবস্থা আরো বেহাল হয়েছে। সারা পৃথিবীতে ভারত এখন বন্ধুহীন এক রাষ্ট্র, আর দেশের মধ্যে দুই গুজরাটি বেনিয়ার বেচা কেনা নিয়ে এক অদ্ভুত অর্থনীতি। সেই প্রেক্ষিতে কোনো প্রশ্ন নয়, প্রশ্ন করলে তুমি দেশদ্রোহী, তুমি আরবান নকশাল, তুমি সন্ত্রাসবাদী, এবং রোজ ফতোয়া জারি। যেমন এই নতুন ফতোয়া, সিঙ্গাড়া জিলিপির পাশে তার তেল, ঘি, চিনির পরিমাণ লিখে রাখতে হবে। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই নির্দেশিকা পশ্চিমবঙ্গে মানা হবে না বলে ঘোষণা করেছেন তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কিছু সংবাদ মাধ্যমে খবরে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গাড়া জিলিপি খাওয়া যাবে না। এটা ঠিক না, খাওয়া যাবে, কিন্তু ওই পাশে লিখতে হবে। পাশে যে লিখতে পারবে না সে বিক্রি করতে পারবে না, বিক্রি না করলে খাওয়া যাবে ঘুরিয়ে। ঠিকই, এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞপ্তি নয়, আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না, আমরা এই বিজ্ঞপ্তিকে কার্যকর করব না। এটা অবশ্যই এটা রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকার নাই করতে পারে। সিঙ্গাড়া এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়, সেই সব রাজ্যের মানুষরা এই খাবারগুলো ভালোবাসেন। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়, মমতা ব্যানার্জি বলেছেন, বলবেনই। বিজেপি বিরোধী নেত্রী, উনি ওনার কথা বলেছেন। কিন্তু বিষয়টা এত সহজ নয়, কেবল একটা সিঙ্গাড়া জিলিপির ওপরে ফতোয়া এটা নয়। আসলে ফতোয়া এক বিরাট গ্র্যান্ড ওল্ড প্ল্যানকে চুপচাপ তার কাজ করে দেবার সুযোগ করে দেওয়া। আসলে দেশ বেচে দেওয়া হচ্ছে, আসলে দেশের মধ্যে 15-20% জন্য আর একটা দেশ তৈরি করা হচ্ছে, যেখানে থাকবে হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের স্লোগান মেনে কিছু মানুষ যাদের সব আছে, সব আছে, আর অন্য ধারে 85-80% মানুষ চুলোর দূরে যাক, এটাই আপাতত দেশের রাজনীতি, দেশের লক্ষ্য। কিন্তু কোথাও তো এই প্ল্যানগুলো বুমেরাং হয়, ফিরে আসে। কোনো এক অমোঘ মুহূর্তে ভম্বল দ্বারা বুঝে ফেলে এই সরকার আদতে এক জনবিরোধী সরকার। এই সরকার মানুষের স্বার্থে নয়, কয়েকজন ব্যবসায়ীর স্বার্থে কাজ করছে, এক মধ্যযুগীয় পথে নিয়ে যাবার চেষ্টা করছে দেশকে। তখন তারা নিজেদের সিদ্ধান্ত জানায়। হ্যাঁ, ভম্বলদার দোকানের ক্যাশ বাক্সের উল্টো দিকে নরেন্দ্র মোদী গায়েব, ভ্যানিস, খতম। সারা দেশেও সেটা হতে খুব বেশি সময় নেবে বলে আমার মনে হয় না। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।